হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আজকে তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি পনিরের রেসিপি। তো দিয়ে দিলাম প্রথমে জিরে, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব। তো এটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দেবো এর মধ্যে 7-8টা কাজু দিয়ে দেবো। কাজু দিয়ে এটাকে আরেকটু ফ্রাই করব। তারপরে এটাকে আমরা রেখে দিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে মিক্সির জারেতে এটা আমরা বেটে নেব। মিক্সির জারে এটাকে বেটে নিয়ে তারপরে বসাবো আমরা কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো, তারপরে সামান্য একটু হিং দেবো, তারপরে দিয়ে দেবো জিরে ফোড়ন দেওয়ার পরে যেই পেস্টটা করেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়ে এটাকে এবারে ভালো করে ফ্রাই করবো। যতক্ষণ এইটাকে আমি ফ্রাই করব, ওদিকে আমাদের এখানে পুনেতে, মহারাষ্ট্রতে দুধ যে নিয়ে আসি ওর একটা মালাই হয়, যেটাকে মানে কলকাতার সবাই সর বলে আর কি। তো ওই সরটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে ওটাকে ফাটাচ্ছি। আর তোমাদের কাছে যদি সর না থাকে, আমুলের দেখবে যে ক্রিম পাওয়া যায়, ওই ক্রিমও তোমরা ইউজ করতে পারো। তো আমার কাছে যেহেতু দুধের সর ছিল, তো ওটাকে আমি এদিকে ফাটিয়ে রাখছি। তার মধ্যে দেখো মশলাটা কষতে হচ্ছে, মশলার তেলও ছেড়ে দিয়েছে আমার। তো ওদিকে আমি ততক্ষণে মালাইটাকে রেডি করছি। আর এটার থেকে ভালো করে যখন তেল ছেড়ে দেবে মশলাটা, তখন বুঝবে যে এটা হয়ে গেছে। তারপর আমি সামান্য একটু চিনি দিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে আমি নুন দিলাম একটু। তো এবারে তোমাদের আন্দাজ মতন দিয়ে আমি এখন দিলাম। এবার দেখো এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি একটা পাত্রে জল গরম করেছিলাম, জল গরম দিয়ে দিলাম। একটু গরম জল দিলে টেস্টটা ভালো থাকে। গরম জল দিয়ে দিলাম। গরম জলটা এবার এই জলটাকে একটু ভালো করে এটা দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে, মশলাটা যখন একটু ফুটবে তখন আমি দিয়ে দেবো ওই মালাই যেটা করেছিলাম বললাম, মালাইটা দিয়ে দিলাম। মালাইটা ঢেলে দেবো। মালাইটা দিয়ে এবারে এটাকে যত ভালো করে এটাকে ফুটবে, টকবকিয়ে ফোটার পরে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে পনির দিয়ে দেবো। পনির দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এবার এটার মধ্যে হয়ে গেল, দেখো পনির দিয়ে দিলাম। এবার পরে নামানোর আগে একটু আমি দিয়ে দেবো কসুরি মেথি। আচ্ছা, তার আগে আমি পনির মশলা পাওয়া যায়, তোমরা চাইলে দিতেও পারো, আমি তো দিই, টেস্ট ভালো আসে। তো পনির মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু চাইলে গরম মশলাও দিতে পারো। তো গরম মশলা দিলে একটু ঝাল হয় বলে আমি গরম মশলাটা একটু স্কিপ করি। একটু দিয়ে দিলাম জিরে ভেজে রেখেছিলাম, ওই জিরের পাউডার দিয়ে দিলাম অল্প সামান্য দিয়ে। এবার এটাকে ভালো করে ফুটছে, যখন ফোটার পরে এটাকে দেখো আস্তে আস্তে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তোমরা চাইলে এর ওপর দিয়ে সামান্য একটু বাটারও দিতে পারো, একটু ঘি দিতে পারো, টেস্টটা খুব ভালো আসে। বাট আমি কিছুই দিইনি। তো দেখো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথি দিয়ে এটা ডান হয়ে গেল আমার শাহী পনির। তোমরা এরকমভাবে ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করো এরকম ভালো ভালো নিরামিষ আরও ভালো ভালো রেসিপির জন্য। তোমরা আমাকে কমেন্ট করো, লাইক করো, তাহলে আমি আরও চেষ্টা করব তোমাদের জন্য অনেক ভিডিও আনার। ভালো লাগলে প্লিজ একটা